আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, যারা দেশে বা প্রবাস থেকে আমাদের ক্লাসকে দেখছেন, আপনাদের সকলকেই অষ্টম ক্লাসে স্বাগতম। সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, আমরা আপনাদের জন্য একে একে করে 7টি ক্লাস অলরেডি আমরা নিয়ে ফেলেছি। আজকে আমরা অষ্টম ক্লাসে উপস্থিত হয়েছি। আজকের ক্লাসের মাধ্যমে প্রতিটি হরফের রূপ আপনাদেরকে আমরা চেনানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা যদি বাংলা, ইংরেজি, আরবি যে কোনো বর্ণমালায় দেখি না কেন, সেই জায়গাগুলোতে প্রত্যেকটা লেটার তার যে কোনো জায়গায় হরফ সেন্টেন্সের শুরু বা শেষে ব্যবহৃত হোক না কেন, সব জায়গায় একই রকম থাকে। কিন্তু আরবির ক্ষেত্রে একটু ভিন্নতা রয়েছে, কারণ আরবি শুরুতে যেভাবে ব্যবহৃত হয় যে হরফটা, মাঝে আবার একটু ভিন্নতার ভাবে ব্যবহৃত হয়, একটু কেটে ব্যবহৃত হয়, আবার শেষে গিয়ে আর একটু ভিন্নতাভাবে ব্যবহৃত হয়। চলুন আমরা সেই বিষয়টি জানানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আর দেরি না করে আমরা মূল ক্লাসে চলে যাই। সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, আপনারা দেখতে পাচ্ছেন আমি লিখেছি হরফের রূপ। হরফের রূপে প্রথমে দেখেন 3টি জিনিস লিখেছি: শুরু, মাঝে, শেষ। অর্থাৎ একটা হরফ শুরুতে থাকলে কিভাবে দেখাবে, মাঝে থাকলে কিভাবে দেখায় এবং শেষে থাকলে কিভাবে দেখায়, এটা আপনাদেরকে আমি লিখে বোর্ডে দেখানোর চেষ্টা করছি ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, বা দেখেন এই হরফগুলো প্রায় কাছাকাছি। এখানে আমাদের মূল বিষয়টা হলো, আমাদের ভূমিকা হচ্ছে আমাদেরকে নোক্তা, অর্থাৎ আরবি যে বর্ণমালার উপরে নিচে বা যে ফোঁটা থাকে এটাকে নোক্তা বলা হয়। তো এই নোক্তাটা আমরা দেখে চিনব। দেখেন বা শুরুতে একটু কেটে এসেছে, মাঝে দেখেন দুই পাশ থেকে কাটা, এবং লাস্টে দেখেন একটু এর সাথে একটা অ্যাঙ্গেলের মতো লাগানো আছে। তাহলে বা বা বা, আমার সাথে সকলেই বলেন বা বা বা। এরপরে দেখেন তা, বার নিচে এক নোক্তা, তার উপরে দুটি নোক্তা, আমরা এটা দেখলে বুঝতে পারবো তা। সেম ভাবে দেখেন নোক্তার মাধ্যমে আমাদের বিষয়গুলো চিনতে হবে। তা তা তা। এরপরে দেখেন সা, সা 3টি নোক্তা, বা তা সা একই অ্যাঙ্গেলে, কিন্তু নোক্তার ভিন্নতার জন্য আমরা হরফগুলো চিনতে পারবো। সা সা সা। আমরা যদি এই ক্ষেত্রে চেনার ক্ষেত্রে অসুবিধা হয়, তাহলে আমরা শেষে যে হরফগুলো থাকে এগুলো দেখে ভালোভাবে আমরা চিনতে পারবো ইনশাআল্লাহ। এরপর দেখেন নুন, এই হরফগুলো একই রকম, নুন মাঝে একটি নোক্তা থাকে, দুই পাশ থেকে কাটা। এরপরে দেখেন অ্যাঙ্গেল লাগানো আছে, নুন, সকলে বলেন নুন। এরপরে দেখেন ফা, ফার মাথাটা একটু গোল হবে, দুই পাশ থেকে কাটা এবং শুরুতে অ্যাঙ্গেল লাগানো থাকবে। ফা ফা ফা। এরপরে দেখেন কফ, কফ, ফা এবং কাফের মাঝে এবং শুরুটা কাছাকাছি, নোক্তার ভিন্নতা, কফের দুই নোক্তা। কফ কফ কফ। এরপর দেখেন ইয়া, এটা নিচে দুই নোক্তা থাকবে, ইয়া ইয়া। ইয়াটা আবার এদিক হয়ে আসছে, অর্থাৎ এটা এই কাছে, ইয়া। এবার দেখেন গইন, গইন গইন। জিম, ডিম দেখেন শুরুটা এভাবে ছিল, আমরা এটাকে শুরুর মাঝে লাস্ট শেষের যে হরফটা, এটাকে অ্যাঙ্গেল লাগা দিলেই মূল হরফে চলে যায়। জিম শুরুটা এভাবে থাকবে, মাঝে এভাবে থাকবে, শুরুতে একটা অ্যাঙ্গেল থাকবে। এরপরে জিম, হাটা কাছাকাছি, শুধু নোক্তা থাকবে না, হা হা হা। এরপরে আসেন আমরা পরবর্তীতে হরফে, দেখেন দদ। আমি এখানে আবার একটা কাজ করেছি, সেটা হচ্ছে লেটার পুরোটা লিখে ফেলেছি, এরপরে আমরা শুরুর মাঝে এবং এটার কন্ডিশনটা লিখে ফেলেছি। দেখেন দদ শুরুতে এরকম হবে, মাঝে দুই পাশ থেকে অ্যাঙ্গেল হবে, দদ। সিন, সিন মাঝে এরকম, সিন এরকম। এখন যদি আমরা নোক্তা দিয়ে দিই তাহলে এটা শিন হয়ে যাবে, দেখেন এটা শিন হয়ে যাবে, এটা শিন হয়ে যাবে। সেম আমরা যদি দোয়াতে নোক্তাটা কেটে দেই তাহলে আমাদের এটা সদ হয়ে যাবে, সদ। এরপর দেখেন আইন, আইন আইন। কাফ, এই দেখেন মূল হরফ কাফ, মাঝখানে কেটে যাবে এবং এস এর মতো যে কাফের হরফটা, এটা আমাদের কেটে যাবে, কাফ কাফ। এবার দেখেন লাম, লামটা কেটে যাবে, দুই পাশ থেকে অ্যাঙ্গেল হবে, লাম লাম। মিম, শুরুর মিমটা এরকম, মিম মিম মিম।
হাটা দেখেন 4টি ক্যাটাগরিতে হা হবে, হা 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 হা। এইভাবে আমরা এই হরফগুলোর প্র্যাকটিস যদি আমরা করতে পারি আর আমরা যদি এটা দেখে শিখতে পারি তাহলে হরফের বেসিক্যালি হরফের মূল হরফগুলো থাকবে না, আমাদের সব সময় ক্ষেত্রে দেখতে হবে, শুধু শেষে গিয়ে আমরা হরফগুলোকে চিনতে পারবো। আর এই ক্যাটাগরি আমরা কয়েকবার বারবার দেখতে হবে এবং হরফগুলোকে বারবার আমাদের মেলানোর চেষ্টা করতে হবে। তাহলে আমাদের মূল হরফটাকে আমরা মুছে দিব, দিয়ে বারবার চেষ্টা করব যে এই হরফগুলো কেমন হতে পারে। যেমন আমি এই শেষের হরফগুলো সব মুছে দেই। এখন আমাদেরকে বের করতে হবে, এই হরফগুলো আমি মুছে দিলাম, দুই পাশ থেকে শেষের হরফ যত কাছাকাছি হয় যেন মুছে দিলাম। এখন এই হরফগুলো কি হবে আমাদেরকে বের করতে হবে। আমি যদি একটু আপনাদেরকে টেস্ট নেই, যেমন এই হরফটা কি হবে, অবশ্যই আপনারা ওই হরফের সাথে মিলানোর চেষ্টা করবেন। এই হরফটা কোথায় আছে, এখানে আছে, এটা কি হবে, আমরা এখানে আইন দেখতে পাচ্ছি। তো এরকম ভাবে আমরা প্রতিটি হরফ, যেমন এখানে লিখলাম হচ্ছে এটা কি, এখানে আমাদের মূল বিষয় হচ্ছে আমরা চিনবো কিভাবে। এই যে নোক্তাটা আছে, এই নোক্তাটা যেমন কোন হরফের উপর একটি নোক্তা আছে, নুন। আমাদের প্রথমে তিনটি হরফগুলোকে, তিনটে যে রূপ রয়েছে, তিনটি রূপকে ভালোভাবে দেখতে হবে এবং পাশাপাশি হরফগুলোকে কয়েকবার আপনার দেখতে হবে, মিলে মিলে দেখতে হবে। তারপরে এই প্র্যাকটিসগুলো আমাদেরকে করতে হবে। যদি এভাবে করতে পারি ইনশাআল্লাহ হরফের আমাদের সমস্যাটা সমাধান হবে। আর সামনে থেকে ইনশাআল্লাহ আমরা পরবর্তী ক্লাসগুলোতে আমরা শব্দ কিভাবে গঠন করে, এই একটা হরফ শুরুরটা কিভাবে লাগে, মাঝেরটা কিভাবে হয়, শেষেরটা কিভাবে হয়, এগুলো আপনাদেরকে পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ আমাদের দেখানোর চেষ্টা করব। তো আজকের মধ্যে এখানেই বিদায় নিচ্ছি। আপনাদের সকলকে ধন্যবাদ। আর অবশ্যই যারা আমাদের এই ক্লাসকে দেখছেন, অবশ্যই যারা ফেসবুক পেজে থেকে দেখবেন, অবশ্যই এটাকে ফলো করবেন এবং লাইক কমেন্টের মাধ্যমে আপনাদের মতামতকে উল্লেখ করবেন। এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবেন, অবশ্যই আমাদের এটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।